গাইস, আজকে রান্না করা হচ্ছে মাটির চুলায়। রান্না করব আজকে হলো ফলি মাছ। ফলি মাছ রান্না করব লাউ। সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখেন। চলেন রান্নাটা শুরু করা যাক মাটির চুলায়। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কাটাকাটি করে নিচ্ছি এবং মাছগুলো সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের মাছটা রান্না করব হলো লাউ দিয়ে। সুন্দর করে একটা পাতলা পাতলা ঝোল হবে। ফলি মাছ কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মাছটা কিন্তু প্রচুর কাটা। এই মাছটাকে ছোটবেলা কিন্তু সামুদ্রিক মাছও বলতাম, মানে এরকম চ্যাপটা চ্যাপটা দেখে। তো রান্নাটা এখানে আমি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। এখন পেঁয়াজ আর মরিচটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আর মাটির চুলা রান্নাই মানে অসাধারণ রান্না। একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ এবং মরিচ দিয়ে দিলাম। লাউ তরকারি একটুখানি কিন্তু হলুদটাও কম হলুদটা একটু বেশি দিতে হয় এবং হলো মরিচের গুঁড়াটা একটু কম দিতে হয়, কারণ হলো সুন্দর একটা কালার যেন হয়। বেশি মশলা দিলে লাউ তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন মাছটাকে আমি কষিয়ে নিব। মাছটা কিন্তু আমি সুন্দর করে কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। আর মাছটা যদি কম কষানো হয় তাহলে কিন্তু মাছের ভিতরে একটা গন্ধ লাগবে এবং খেতে ভালো লাগবে না। তো মাছটাকে এই যে আমি ফাইনালি সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পরে এই কষানো ঝোলের ভিতরে আমি এখন লাউগুলা কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। লাউটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, কারণ লাউ কিন্তু বেশি কষালে এবং খেতে কিন্তু তরকারিটা একটু টক টক লাগবে। তো এই যে একটু ঢাকুন দিয়ে ঢেকে সুন্দর করে লাউটা যখন এরকম কষানো হয়ে যাবে, এর ভিতরে এখন আমি পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে কষানো মাছগুলো কিন্তু অ্যাড করে দিব। এরপর মাছগুলো দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে আলতো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। আর লাউ দিয়ে এভাবে ফলি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক ভালো লাগে। তো যখনই এরকম একটুখানি বলক চলে আসবে এবং কিছুক্ষণ জাল করে এখন কিন্তু ফাইনালি আমার মাটির চুলায় ফলি মাছটা রান্না করার প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আমি একটু চেখে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটা রান্না করা। আপনাদের কাছে যদি এই রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন ফাইনালি কিন্তু আমার লাউ দিয়ে ফলি মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।